সিরাজগঞ্জের তারাস বারুহাসের কুসুম্বি গ্রামের ছেলে মোহাম্মদ আমিনুল ইসলাম ১৬ জুলাই সিরাজগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গিয়ে গুলিবিদ্ধ হন আমিনুল ইসলাম। পুলিশের ছোড়া গুলি শুধু কপালে বা পিঠে নয়, লাগে তার বাম চোখেও। চোখের ভিতরে গুলি লাগছে হচ্ছে মানে একটা এক্সরে দেখাচ্ছে দুইটা, একটা দেখাচ্ছে তিনটা। এই গুলিগুলো চোখের ভিতরে ঢুকছে, ওই সময় চোখে আমার ঝাপসা দেখা গেল, মনে হচ্ছে চোখের উপরে কি যেন পড়ে আছে। আমি মনে করছি এমনিতে উপর থেকে রক্ত পড়ে আছে, পরে ঠিক হয়ে যাবে। গুলিবিদ্ধ হবার পর থেকেই বিছানায় দিন কাটছে আমিনুলের। অর্থাভাবে প্রায় বিনা চিকিৎসায় একটি চোখ হারাতে বসেছেন এই শিক্ষার্থী। গুলি বের করবে, কিন্তু চোখে দেখবো কিনা এই বিষয়ে কোনো শিওর দেয় না। মানে বলে যে অপারেশন করার পরে এই মন্তব্য করব, কিন্তু চোখে তুমি দেখবা কিনা এই বিষয়ে আগে কোনো মন্তব্য করবো না। তারপরে আমরা অপারেশন অত টাকাও আমাদের জোগাড় ছিল না, অপারেশনটা করা হয়নি। চোখে গুলি লাগছে, আগাগোড়া গায়ে গুলি লাগছে, মাথাত লাগছে, ৩০টা ৩২টা গুলি লাগছে। ওই আন্দোলনে যায় লাগছে, আর চিকিৎসা নাই। গেছিল ওই ঢাকার ডাক্তারের কাছে যে এটির চিকিৎসা হবে না, বাইরে ল লাগবে, ইন্ডিয়া ল লাগবে। ধার দেনা করে আমিনুলের চিকিৎসা চালাতে গিয়ে অসহায় হয়ে পড়েছেন পরিবারটি। ছেলের চিকিৎসার জন্য সরকার ও দেশের মানুষের কাছে সহায়তা চেয়েছেন তারা। ছেলের সুস্থতাই এখন তাদের একমাত্র চাওয়া।